বলা হয় না ভগবানের লীলা বোঝা বড় দায়। আহমেদ হোসেন কিন্তু তার বাক বিস্তারে অনেকখানি বলেছেন, যতটুকু বলা যায়, কারণ সবসময় সব কথা বলা যায় না এবং বলতে নেইও। আমি ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনি স্যাংশন বিষয়ক একটা বক্তব্য দিয়েছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে, যে এতে উল্লসিত হওয়ার কিছু নেই। এই বোধোদয় যদি আগে তার ঘটতো, এই জন্যই বলছি তার বিলম্বিত বোধোদয়। আপনার মনে আছে চট্টগ্রামের সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে উত্তেজনা সৃষ্টি করেছিলেন, বলেছিলেন তার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল স্যাংশন আসছে, স্যাংশন আসছে, বেশ উল্লসিত হওয়া। সেই জায়গার থেকে যে সরে এসেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ অর্জন আমি বলবো। আপনাকে একটা কথা বলি, আজকে তিনি বলেছেন সেনাবাহিনীকে অন্যায় ব্যবহারের ফলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি একটা ভালো কথা বললাম, এর মধ্যে আপনি আর একটি খারাপ কথা ঢুকিয়ে দিলেন। আমি আপনি যেভাবে আপনি ধীরে একটু প্রশংসা করলেন, হ্যাঁ বলেছেন ওটাকে একটু রেস্ট রাখতে দেন। জি জি বলুন। রেস্ট কাটার আগেই আপনি এই যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর যখন ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট 167 দেশের মধ্যে ভাগ করে, সেই ভাগ করার মধ্যে তারা 4টি ভাগে ভাগ করে। একটা হচ্ছে একেবারেই পূর্ণ গণতন্ত্র দেশ, ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশ, আরেকটা বলে হাইব্রিড গণতান্ত্রিক দেশ, আরেকটা হচ্ছে শাসক। এখন 24টি দেশ আছে পূর্ণ গণতান্ত্রিক দেশ। যারা এখন সারা পৃথিবীতে গণতন্ত্র নামক বিষয়টি ফেরি করছেন, তারা কিন্তু এই পূর্ণ গণতন্ত্রের 24টি দেশের মধ্যে না। তারা নরওয়েও না, তারা নিউজিল্যান্ডও না, সুইডেনও না, তারা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু পৃথিবীর বাস্তবতা এই যে এতক্ষণ ধরে আহমেদ ভাই যেটা বললেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমাকে বললেন, এই যে সালাম ভাই আমরা খুব প্রিয় মানুষ, তিনি যে পল্টনের যে বক্তৃতা দেন, সেই বক্তৃতা কিছুটা রেশ আমরা দেখতে পেলাম। আমি আপনাকে বলি, জেমস এফ মরিয়াটি তিনি যখন তার বার্তা পাঠিয়েছিলেন, সেই তার বার্তায় কী লিখেছিলেন? তার হেডলাইন যেটা ডেইলি স্টার প্রকাশ করেছে, তারেক সিম্বল অফ ভায়োলেন্ট পলিটিক্স, কিন্তু ভিতরে কি আছে লিখছেন, তারেক রহমান as a symbol of kleptocratic government and violent politics in Bangladesh. The US Embassy in Dhaka even recommended blocking his entry in the United States. The embassy believed Tarek was guilty of egregious political corruption that had a serious adverse effect on US national interests. আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসন আমল, এই ডক্টর জাহিদ তো চমৎকার পণ্ডিত মানুষ একজন, তিনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের 15 বছরের সরকারের আমলে এরকম কোনো তার বার্তা বাংলাদেশ থেকে এখান থেকে গিয়েছে? ওই বড় বাড়ি থেকে যায়নি না, সেটা জানবেন কিভাবে? এটা তো লিকেজ হয়েছে, এটা আপনি বলছেন তো, আপনি যে 15 বছর আগে গুলো আসবে না, অনেক কিছু তো আসে। বলুন। হ্যাঁ, এখন আমার কাছে খুব যেটা গুরুত্বপূর্ণ, যে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার কর্মীদেরকে বলেছেন। ওই যে সময় গেলে সাধন হবে না, সময় চলে গেছে, এখন সাধনের চেষ্টা করছেন। আর একেবারে প্রাসঙ্গিকতার বাইরে কিন্তু রাজনৈতিক নেতারা মাঝে মাঝে বক্তব্য দেন, কেন বলছেন যে এটা সরকারকে ক্ষতিগ্রস্ত করছে,